মানুষের লজ্জা শরম কি পরিমাণে অবনতি হইলে প্রকাশ্যে করা অপকর্মগুলো তারা অস্বীকার করতে পারে। আচ্ছা, জামায়াত ইসলাম যে নির্বাচনের আগে ভোটের জন্য মানুষের কাছে কাছে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, এইটা কি এখন আবার নতুন করে প্রমাণ করতে হবে? এরা প্রকাশ্যে আকাম কইরা আবার চ্যালেঞ্জ দেয়। টকশোগুলাতে দেখেন না, ধরে একদম লুঙ্গি খুলে দেয়া হয়, এরপর ওদের লজ্জা শরম নাই। এখন আবার সংসদে বসে এক জামায়াত নেতা চ্যালেঞ্জ দিছে। চ্যালেঞ্জ দিলেন, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? এখন জামাত ইসলামের এই নেতার বক্তব্য অনুযায়ী জান্নাতের টিকিট বিক্রি সম্পর্কে এরা কিছুই জানে না। নির্বাচনের আগে এরা যে কি পরিমাণ জান্নাতের টিকিট বিক্রি করছে তার একটা নমুনা একটু দেখে আসি। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অকলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। থাকার কারণে আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি। আপনারা যদি আপনার ছেলেমেয়েদেরকে জান্নাতে দিতে আগ্রহী হন, অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার ছেলেদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, সংসদে বিএনপির যে সকল সংসদ সদস্যরা উপস্থিত থাকেন, আপনাদের কাছে এই তথ্য প্রমাণগুলো নাই? এই সকল তথ্য প্রমাণগুলো অবশ্যই সাথে রাখবেন। যখনই জামাত ইসলামের কোন নেতারা এরকম উদ্ভট মার্কা চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তখন আপনারা এই তথ্য প্রমাণগুলো তাদের মুখের মধ্যে ছুড়ে মারবেন। প্রকাশ্যে করা অপকর্মগুলো কি এরকম অস্বীকার করা যায়? আইরে রাজনীতি, আইরে মিথ্যাবাদী, আইরে লজ্জা শরম। মানে মিথ্যা যদি কোনো আর্ট হয়, তাহলে তার আর্টিস্ট হচ্ছে জামাত ইসলাম।